আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ। এই ক্লাসটা দেখার পর তোমাদের এই অধ্যায়ে যত বেসিক আছে কোনোটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমরা এখন দেখতে থাকো। ভৌত রাশি ও পরিমাপ। এই অধ্যায়ে দুটো যন্ত্র আছে, একটা স্লাইড ক্যালিপার্স ও স্ক্রু গজ। এই প্রথমটা আমরা স্লাইড ক্যালিপার্স নিয়ে এখন কয়েকটি সূত্র এবং স্লাইড ক্যালিপার্স কাকে বলে এগুলো নিয়ে আলোচনা করব। স্লাইড ক্যালিপার্স স্লাইড ক্যালিপার্স স্লাইড ক্যালিপার্স এটা সমান আমরা কি লিখতে পারি? স্লাইড ক্যালিপার্স সমান ভার্নিয়ার স্কেল প্লাস প্রধান স্কেল। দেখো এখানে স্লাইড ক্যালিপার্স একটা স্কেল যেটা ভার্নিয়ার স্কেল প্লাস প্রধান স্কেলের সমন্বয়ে গঠিত। এবার স্লাইড ক্যালিপার্স এর সূত্র 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 এখানে আছে এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এল সমান দৈর্ঘ্য। এখানে এখানে এল সমান আমরা লিখতে পারি দৈর্ঘ্য। এম সমান প্রধান স্কেল পার্ট। ভি এটি ভার্নিয়ার সমপাতন। দেখো এখানে এল এটা সমান এখানে দৈর্ঘ্য, এম এটি প্রধান স্কেল পার্ট, ভি ভার্নিয়ার সমপাতন, আর ভিসি এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এই ভিসি আর এই ভার্নিয়ার ধ্রুবক। এখন ভিসি ভার্নিয়ার ধ্রুবক বের করার দুইটা সূত্র আছে। এখানে ভিসি সমান এস বাই এন, আবার ভিসি সমান এস মাইনাস এক্স। এগুলো তুলে ফেলা দাও। তুলে ফেলা হয়ে গেলে আমরা নিচে করব। কি হয়েছে? ভিসি সমান এস বাই এন। এস এর পরিচয় কি? এই এস সমান হচ্ছে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান। সমান কত লেখা? 1 মিলিমিটার। আর এই এন এর পরিচয় হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এক এক স্লাইড ক্যালিপার্সে এক এক রকমের হতে পারে। যেমন যে কোনো স্কেলের আছে 50 ভাগ, আবার কোথাও 100 ভাগ,
আবার 20 ভাগ, এগুলো মেলা রকম টাইপের থাকতে পারে। তো এখানে এস প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, এন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আরেকটা সূত্র আছে, ভিসি সমান এস মাইনাস এক্স। এখানে এস এর মান এ সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, এক্স ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। এই এস, এখানকার এস প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, আর এই এক্স ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। এটা সবাই বুঝছো? কাকে বলে? স্ক্রু গজের একটা বৃত্তাকার স্কেল, এটা এই দিয়ে এটা স্ক্রু গজের এটা বৃত্তাকার স্কেল, এটা বৃত্তাকার স্কেল, আর এটা রৈখিক স্কেল। বুঝছো? এখন স্ক্রু গজের ন্যূনাঙ্ক কাকে বলে? ন্যূনাঙ্ক কাকে বলে? স্ক্রু গজের বৃত্তাকার স্কেল এক ভাগ ঘোরালে এর প্রান্ত বা টুটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে ন্যূনাঙ্ক বলে। ন্যূনাঙ্ককে প্রকাশ করা হয় এলসি সমান পি বাই এন। এখানে পি সমান পিচ, পিকে বলা হয় পিচ, আর এন বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের
বুঝছো সবাই? বুঝছো? এখানে লম্বাঙ্ক বৃত্তাকার স্কেলের এক ভাগ ঘোরালে এর প্রান্ত বা দুটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে ন্যূনাঙ্ক বা এখন ন্যূনাঙ্ককে এলসি দ্বারা প্রকাশ করা হয়। এলসি সমান পি বাই এন। এখানে পি পিচ আর এন বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এগুলো যখন সৃজনশীল অঙ্ক করা হবে তখন তোমরা এমনিতেই বুঝে যাও। এখন স্কুলের ব্যাস ব্যাস ডি সমান ব্যাস ব্যাস ডি সমান এল প্লাস সি ইন্টু এলসি। এখানে এল সমান কি লেখা যায়? এল সমান এখানে এল সমান রৈখিক এখানে এল সমান রৈখিক স্কেল পার্ট। রৈখিক স্কেল পার্ট। সি সমান রৈখিক স্কেল পার্ট। সি সমান বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আর এলসি সমান এলসি সমান ন্যূনাঙ্ক। এলসি সমান ন্যূনাঙ্ক। দেখো এই এল সমান রৈখিক স্কেল পার্ট। রৈখিক সি সমান বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আর এলসি সমান ন্যূনাঙ্ক, যেটা এর আগে বের করো। এগুলো তোমরা স্কুলের ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার হবে এবং যখন সৃজনশীল করাবো তখন তোমরা বুঝে যাবা যে ব্যাস কীভাবে বের করতে হবে। এখন আসো আয়তাকার বস্তুর আয়তন। আয়তাকার বস্তুর আয়তন। আয়তাকার বস্তুর আয়তন নির্ণয়। আয়তন নির্ণয়ের সূত্র হলো ভি সমান এল ইন্টু বি ইন্টু এইচ। এখানে এল সমান কি লেখা যায়? এখানে এল সমান দৈর্ঘ্য। লেন্থ। বি সমান কি? প্রস্থ। আর এইচ সমান কি? উচ্চতা। বুঝছো? এল সমান দৈর্ঘ্য, বি সমান প্রস্থ আর এইচ সমান উচ্চতা। বুঝছো? গোলকের আয়তন। গোলকের আয়তন সমান কি? ভি সমান 4/3 পাই আর কিউ। এখানে আর সমান কি? এখানে আর সমান হলো গোলকের ব্যাসার্ধ।
বোর্ডের ব্যাসার্ধ